মহানগরী ঢাকায় গৃহহীন অনেকের রাত কাটে রাস্তায়। আর শীতের তীব্রতা বৃদ্ধিতে ফুটপাত, রেল স্টেশন, লঞ্চ ঘাটে থাকা মানুষের দুর্ভোগও বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে নতুন বছরের প্রথম দিকে আসছে মৃদু শৈত্যপ্রবাহ, আর এতে ছিন্নমূল মানুষের কষ্ট আরও বাড়বে। তরুণরা বলছে বর্ষবরণে বাড়তি খরচ না করে উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। দেখে মনে হতে পারে কোনো জীবজন্তু শুয়ে রয়েছে, না, এরা মানুষ। শীতে একটি কম্বলের পরিবর্তে কারো গায়ে জুটেছে প্লাস্টিকের বস্তা, আবার কারো গায়ে পরনের লুঙ্গি। এমন চিত্র রাজধানীর মৎস্যভবন এলাকার। ফুটপাতে সারিবদ্ধভাবে শুয়ে থাকা ছিন্নমূল মানুষ শীত নিবারণের চেষ্টা করছে বস্তা গায়ে দিয়ে। রাত্রে তো বস্তা মস্তা সেই অনেক কিছু কষ্ট মষ্ট করে তাহি আসি। মানুষ কম্বল দেয় ভাই, তো আমরা একটু গাও দিয়ে ঘুমাইতে পারি। কম্বল আমাদের পাই নাই, খুব কষ্ট করতে আসি। আল্লাহর রাস্তায় একটা কম্বল দিলে উগার হইতো। রাজধানীর সবচেয়ে বড় লঞ্চঘাট সদরঘাটেও একই চিত্র। তবে নদী তীরবর্তী এলাকা হওয়ায় বাতাসের প্রভাবে ঘরে ঠাঁই না পাওয়া মানুষগুলোর দুর্ভোগ যেন আরও বেশি। কমলাপুর রেল স্টেশনের বাইরে রাত কাটান শতাধিক ছিন্নমূল মানুষ। তাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় কম্বল বা শীতের পোশাক দিয়ে সহায়তাকারীদের সংখ্যা এবার কম। কিছুক্ষণ পর দেখা যায় দুই শিক্ষার্থীকে কিছু কম্বল বিতরণ করতে। এবার 250 টাকা করে, 300 টাকা করে, 500 টাকা করে আতশবাতি না কিনে এবার আমরা একটা করে কম্বল কিনি। যে কম্বলটা দিয়ে আমরা যারা পথচারী যারা আছে তাদের গায়ে আমরা দিয়ে দিই। আমরা একজনে না পারি, তিনজনে মিলে একটা কম্বল কিন্তু আমরা দিতে পারি। আবার অনেকে সামর্থ্য আছে, চাইলেই কি দিতে পারি। আবহাওয়া অধিদপ্তর বলছে জানুয়ারির শুরুতেই আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, আর এতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ আরও বাড়বে। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকেই মৃদু থেকে মাঝারি ধরনের বা কখনো কখনো তীব্রতা প্রবাহ, এটা হচ্ছে শৈত্যপ্রবাহ বয়ে যায়। ছিন্নমূল মানুষ যারা ফুটপাতে বা এরকম খোলা আকাশের নিচে ঘুমায়, তাদের জন্য স্বাভাবিকভাবেই এই বিষয়টা কষ্টকর। স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, বিত্তবানরা সহায়তায় এগিয়ে আসলেও তা পর্যাপ্ত নয়, এমনটাই বলছেন ছিন্নমূল মানুষরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।